আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3, F4, IR1, CR1 বা IR5 ক্যাটাগরিতে ইন্টারভিউ ডেট পেয়ে অপেক্ষা করছেন ইন্টারভিউ দেওয়ার জন্য। তো তাদের মনে অনেক শঙ্কা বা সংশয় আছে যে ইন্টারভিউতে আমার কি কি ডকুমেন্ট দেখবে বা কি প্রশ্ন করতে পারে, কিভাবে সেটার আনসার দিব। তাই আপনাদের জন্য আমি এর আগেও বেশ কয়েকটা ইন্টারভিউর এক্সপেরিয়েন্স শেয়ার করেছি। তো আজকে লেটেস্ট আরও একটি ইন্টারভিউর এক্সপেরিয়েন্স শেয়ার করব, স্পেশালি F4 ক্যাটাগরির যারা আছেন তাদের একদম কমপ্লিট একটা ধারণা পাবেন যে এই মুহূর্তে 2 দিনের ইন্টারভিউর সেশনটা কিভাবে হচ্ছে বা এই ইন্টারভিউতে কি কি ডকুমেন্ট দেখছে, অ্যাট দ্য সেম টাইম কি প্রশ্ন করছে, বা ইউএস এমবাসি ঢাকার একদম লেটেস্ট আপডেটেড সিনারিটা কি, এখন তাদের মেন্টালিটিটা কি, কিভাবে তারা প্রশ্ন করছে। আপনারা জানেন যে এক এক সময় ইন্টারভিউর নেচারটা এক এক রকম থাকে, তাই আপনাদের সাথে সবসময় আমি চেষ্টা করি যে একদম লেটেস্ট ইন্টারভিউর এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে, যাতে আপনারা একদম ক্লিয়ার ধারণা পান। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এবং ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনায়। আমার সামনেই উপস্থিত আছে আমাদের দীর্ঘদিনের ফলোয়ার বা ভিউয়ার্স, যারা কিছু সার্ভিসও আমাদের কাছ থেকে নিয়েছে। তো তারা এই গতকালকেই একটা ইন্টারভিউ দিয়ে এসেছে এবং এরকম একটা বহুল প্রতীক্ষিত একটা লেটার হাতে নিয়ে এসেছে। হচ্ছে F4 ক্যাটাগরির ইন্টারভিউ দিয়ে এসেছে। আপনারা জানেন যে এখন যদিও প্রত্যেকেরই রিফিউজাল নিয়ে আসতে হয়, কিন্তু এই রিফিউজালের ক্যাটাগরিটা আবার বিভিন্ন রকম থাকে। তো স্পেসিফিক যদি শুধুমাত্র 75 কান্ট্রির পজের কারণে কেউ রিফিউজ হয়, তাহলে আপনাদের কিন্তু হতাশ হওয়ার কিছু কারণ নেই। এটাই হচ্ছে এখনকার সফলতা। তো চলুন ওনাদের মুখ থেকেই সরাসরি শুনি যে ওনাদের এই ইন্টারভিউর এক্সপেরিয়েন্সটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, ভালো আছি। দীর্ঘ কত বছরের অপেক্ষার পর এই ইন্টারভিউ দিলেন? 2007-এ আপনাদের পিটিশন ফাইল করা হয়েছিল। দ্যাটস মিন নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স। হ্যাঁ, লং টাইম। এখন যেহেতু 2026, তার মানে 19 ইয়ার্স অপেক্ষার পর এই ইন্টারভিউ, এই সফলতা। তো যদি এই পজটা না থাকতো তাহলে আরো বেশি খুশি হতাম। এখন আপনারা একদম ভিসা পেয়ে যেতেন হয়তো 5-7 দিনের মধ্যে, তারপরেই প্ল্যানিং করতে পারতেন। আশা করি আমরা এই পজটা খুব শীঘ্রই উঠে যাবে। তো সুতরাং আপনাদের তো আমাদের ইন্টারভিউ ছিল আপনার হচ্ছে 21 তারিখে। কিছু আমার একটু সমস্যা ছিল আপনার এখানে এসে, তো সেগুলো করলাম। তারপরে আমরা গেলাম কালকে 12টায়, মানে 21 তারিখ 12:15। আমার এখানে আসলেন কিভাবে এটা একটু বলুন। এটা আপনার যে সব ভিডিও দেখি আমরা অনেক দিন ধরে ফলো করি, আমরা সবাই দেখি, আমার বোন দেখে, আমার ফ্যামিলি, আমার ননদ টনদ বাসার মানে সবাই পিটিশনার দেখে। তারপরে আমার বাসার আমার হাজবেন্ডের বোনরা সবাই, মানে আমাদের জন্য আর কি, সবাই সবকিছু যারা ইউএস এর মানে ইমিগ্রেন্ট প্রত্যাশী তারা সবাই মোটামুটি ফলো করে। পরে আপনার 21 তারিখে আমরা গেলাম, 12:15-তে আমাদের ইন্টারভিউ ছিল। ওখানে যাওয়ার পরে আমাদের পেপারস নিল, খালি বার্থ সার্টিফিকেট পিটিশনারের আর আমাদের যাদের হচ্ছে আমরা যাব ফার্স্ট ডেতে। ফার্স্ট ডেতে। আর হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট শুধু নিয়েছিল, আর পুলিশ ক্লিয়ারেন্স। বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট আর পুলিশ ক্লিয়ারেন্স। আর পাসপোর্ট নিয়েছিল, পাসপোর্ট আমাদের ফেরত দিয়ে দিয়েছে, আর ওইটা আপনার ওইগুলো কাগজ রেখে দিয়েছিল। পরে আমাদেরকে কিছুক্ষণ পরে কথা বলে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, দিয়ে আমাদেরকে ওথ নেওয়ালো যে, তারপরে হচ্ছে ওথ নেওয়ার পরে আমাদের বললো যে আপনারা এখন চলে যান, কালকে 7:30টায় আপনারা আবার আসবেন আপনাদের ফাইনাল ইন্টারভিউ। হ্যাঁ, আগামীকাল। আমরা আজকে গেলাম 22 তারিখে, 7:30টায় ছিল ইন্টারভিউ। তো যাওয়ার পরে আমাদেরকে প্রথমে গেলাম, যাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জমা দিলাম। তারপরে আমাদের যখন ডাকলো, ডেকে আমাদের শুধু জিজ্ঞেস করলো কোনো কাগজপত্র কিছু লাগে নাই, কারণ আমাদের সিআরকে সব আপলোড করা আছে, অন্য কিছু লাগে নাই। যাদের হয়তো প্রয়োজন হয় দেয়া নাই, তাদেরকে
কিছু লোকের কাছ থেকে কিছু নিয়েছে। ডকুমেন্ট নিয়েছে। হ্যাঁ, আর আমাদেরকে খালি বললো যে আপনাদের কালকের যেই কাগজপত্রগুলো নিয়েছিল ওইগুলো কি ফেরত দিয়েছে? হ্যাঁ, ওগুলো আজকে ফেরত দিয়েছে। আজকে ফেরত হ্যাঁ, দিয়েছে। আজকে ফেরত ওকে, দিয়েছে। ফাইন। আর তারপরে আমাদের বলল যে আপনার মানে পিটিশনার আপনার কে হয়, প্রশ্ন করলো যে পিটিশনার কে হয়, কোথায় থাকে, তার ছেলে মেয়ে কয়টা, সে কি করে, সে আপনারা যে কোথায় উঠবেন, তারপরে মানে আমার পিটিশনারের মেয়ে আছে, আমি বললাম আমার বোনের মেয়ে আছে একটা, তখন বলল যে ও কি করে, সব বললাম আমরা। তো বলার পরে তারপরে বলল যে তারপরে আমাদেরকে জিজ্ঞেস করলো যে আপনাদেরকে এটা ফার্স্ট ম্যারেজ, একটাই ম্যারেজ? তখন আমরা বললাম হ্যাঁ। তারপর আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করলো তোমাদের বয়স কার কোনটা কত, তারপরে কি করো, পড়াশোনা করছো কত নাকি। কত এজ ছিল আপনার ছেলে আমার মেয়েদের? মেয়ের হচ্ছে 22 আর ছেলের 16+। আচ্ছা। তো ওরা বললো যে ও আমার মেয়ে ভার্সিটিতে পড়ে সেটা বললো, আর ছেলে পড়ে ক্লাস 9-এ, ও বললো। তারপরে বললো যে বিয়ে করছো নাকি, তখন বললো যে না। তো বললো যে বিয়ে, মেয়েকেও জিজ্ঞেস করছে, ছেলেকেও বলছে। আচ্ছা। তো বললো যে বিয়ে করো না, বিয়ে করলে তো ভিসা পাবা না, যা যেতে পারবা না। তারপরে তো বলে আমাদের বললো আপনাদের সাথে আমার সাক্ষাৎ খুব ভালো ছিল, আমরা স্যাটিসফাইড। আপনি হচ্ছে আমরা তো এখন ভিসা পজ আছে দেখে আপনাদের ভিসা দিতে পারছি না। তখন বললো যে আমরা যখন ভিসা পজ উঠে যাবে তখন আমরা হচ্ছে আপনাদেরকে ইমেল করব, আপনি এখন যেতে পারেন, এটা বলে আমাদের এই কাগজটা দিয়েছে। এই সেই লেটার। দ্যাটস মিন আমরা এই আজকের ইন্টারভিউ থেকে বুঝতে পারলাম যে মেইনলি ওনাদের ফোকাসটা ছিল পিটিশনারের সাথে কারেন্ট রিলেশনটা আপনার কীরকম, এইটার উপরে বেসিস করে কিছু প্রশ্ন করেছে। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 3টা পয়েন্ট বা 3টা কনফিউশন দূর করতে হয়। এটা হচ্ছে, এক হচ্ছে পিটিশনারের কনফিউশনটা, পিটিশনারের সাথে রিলেশন, আর হচ্ছে নিজেদের রিলেশন। আমাকে একটা জিজ্ঞেস করেছিল যে পিটিশনার কবে গেছে আপনার বোন, তখন আমি ওটা বলেছি, হ্যাঁ ওটা প্রথম। তারপরে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার সাথে পিটিশনারের যোগাযোগ হয় কিভাবে, আমি বললাম মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা ফেস টাইমে। তখন হচ্ছে আমরা ওগুলো কাগজ নিয়ে গিয়েছিলাম কিন্তু ওগুলো চাই না, দেখতে চাই না, আমার মুখের কথাতেই ওটাতে। হ্যাঁ, আমার মেয়ে বললো, আমি বললাম, তারপরে তো বুঝে গেছি। কিছুই ছবি টবি আমরা বের করে রাখছিলাম কিন্তু ওগুলো কিছুই চায় নাই পরে। লাস্ট কয়েকটা ইন্টারভিউর এক্সপেরিয়েন্স থেকে আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে পিটিশনারের সাথে আপনার কারেন্ট রিলেশনটার দিকে ওনারা এখন অনেক বেশি সিরিয়াসলি আসলে কোশ্চেন করছে। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস হচ্ছে যে নিজেদের মধ্যে সম্পর্ক, পারিবারিক যেই সম্পর্কটা মানে মেইন অ্যাপ্লিকেন্টের সাথে অন্যান্য বেনিফিশিয়ারির রিলেশনটা, এইটা হচ্ছে বিয়ের মাধ্যমে যেহেতু, তো ম্যারিজ ডেটটা বা ম্যারিজ সার্টিফিকেট নিকানামা তো অবশ্যই জমা দিতে হয়। তো ম্যারিজ ডেটটা দেখা যায় যে হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে পারে যে আপনার ম্যারিজ ডে কবে বা আপনাদের কবে বিয়ে হয়েছে, তো সেক্ষেত্রে ডেটটা স্পেসিফিক হাজব্যান্ডের বলতে হবে, মানে মেইন অ্যাপ্লিকেন্টের স্পাউস, এবার হাজব্যান্ড হোক ওয়াইফ হোক যেই হোক তাকে এই প্রশ্নটা করতে পারে। আর ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি মানে ছেলেমেয়েরা বেশি বয়স হয় তখন একটা কনফিউশন থাকে যে কোনো রকম কোনো ডেট চেঞ্জ হয়েছে কিনা, ডেট অফ বার্থ চেঞ্জ করে কেউ বয়স কমিয়েছে কিনা, এই একটা কনফিউশন থাকে। আরেকটা কনফিউশন থাকে হচ্ছে সে কি ম্যারিড কিনা, যদি সে ম্যারিড হয় তাহলে ইনএলিজিবল, আর সে যদি অ্যাজ পার সিএসপিএ 21+ এজ হয় তাহলেও সে ইনএলিজিবল। দ্যাটস ওয়াই ওই জায়গায় কেউ কোনো ইনফরমেশন হাইড করছে কিনা এই জিনিসটাও তাদের কনসার্ন থাকে। তো এই পয়েন্টগুলোতে আপনারা যদি ক্লিয়ারলি আনসার করতে পারেন বা স্বতঃস্ফূর্ত আনসার করতে পারেন তাহলে কোনো রকম কোনো কনফিউশন তৈরি হবে না, আপনারা সাকসেসফুলি আপনাদের ইন্টারভিউটা দিতে পারবেন। তো আরেকটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করব হচ্ছে যে কারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে, এইটা আপনাদের অনেকেরই, যে ওনাদের কেসের হিস্ট্রিটা যদি শুনেন, তো আপনাদের কেসটা হচ্ছে পিটিশন ফাইল করা হয়েছিল 2007-এর জুনে। হ্যাঁ, ডকুমেন্ট কোয়ালিফাই কবে হয়েছিল? হচ্ছে আপনার 2022 জানুয়ারিতে। আপনারা জানেন যে এখন 2022-এর মার্চ পর্যন্ত অলরেডি ইন্টারভিউ লেটার ইস্যু হয়েছে, তো ওনার হচ্ছে জানুয়ারিতে যেহেতু ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল দ্যাটস ওয়াই উনি এই কিউতে ইন্টারভিউ ডেট পেয়েছে। তো আপনাদের যাদের এই 2021-এর মার্চ বা এর সামনে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন একদম প্রথম সারিতে আছেন। তারা সবসময় আপনাদের ইন্টারভিউর আপনাদের মেইলটা চেক করবেন, যে কোনো সময় আপনাদের কাছে ইন্টারভিউ লেটার আসবে। আর যারা এর পরে আছেন তারা এই কিউতে সিরিয়ালি খেয়াল করবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপডেট দিতে যে কাদের এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যদি আপনাদের কোনো মেডিকেল ইস্যু, ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, হিউম্যানিটেরিয়ান কোনো গ্রাউন্ড থাকে বা চাইল্ডের এজ আউটের কোনো গ্রাউন্ড থাকে তাহলে আপনারা কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টারে
এক্সপার্টাইট রিকোয়েস্ট দিতে পারেন, যেটার মাধ্যমে আরও দ্রুততম সময়ে আপনাদের ইন্টারভিউ ডেট আসতে পারে। তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসের F4 ক্যাটাগরির ইন্টারভিউ রিলেটেড একদম লেটেস্ট একটা আপডেটেড ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।